প্রধানমন্ত্রী আবাস গৃহ থেকে বঞ্চিত হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত রতনপুর প্রথম খণ্ডের অসহায় ময়না মিয়া মাজার ভূঁইয়া। তিনি পেশায় একজন দিনমজুর। দীর্ঘ বছর কয়েক থেকে জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে করার নাড়লেও তার ভাগ্যে জোটেনি সরকারি প্রধানমন্ত্রী আবাস গৃহ। প্রতি বছর ঝড় বৃষ্টিতে ঘরের অবস্থা কাহিল হয়ে যাওয়ায় খুবই বিপাকে পড়েন তিনি। পরিবারে তার স্বামী স্ত্রী দুজনের রয়েছেন। ভাঙাচোরে জরাজীর্ণ কুড়ে ঘরে বসবাস করে রাত যাপন করছেন তারা, কিন্তু তাদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি। বর্ষার দিনে ছাতার আশ্রয় নিয়ে ঘরে টিকতে হয় স্বামী স্ত্রী দুজনকে। এক অবর্ণনীয় পরিস্থিতিতে বসবাস করছেন এই বৃদ্ধ। সরেজমিনে গিয়ে না দেখলে তাদের সমস্যা কেউ বুঝতে পারবেন না। এই অসহায় দিনমজুর বৃদ্ধ সংবাদ মাধ্যমে তার দুঃখের কথা বলতে চোখের পানি ফেলে দেন। তার এই বেহাল অবস্থা সরেজমিনে তদন্ত করে সরকারিভাবে একটি ঘর এবং বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য জোরালো দাবি জানান। মাইনা মিয়া মাজার ভূঁইয়া। আর বাড়ি? বাড়ি রতনপুর পাটোয়ান, হুম। বিট নম্বর 43। কেতে হয়েছে আপনার? আমার তো গড় একবার নামে গঞ্জে নাই বা উঠে এখানে উড়িলার টাকি আর গড়ের টিরুর সব পড়ে গেছে গে। হুম। এখন বর্তমানে পড়া হাজার হুকুম, সেও আমার সমঝেন না। আমি ও যা বিপদী সীমা নাই, কইয়া লাভ নাই, কেউ আমার ভালোবাসে না। আমি ও যে যারকে যারা যাই সেও আমার ভিন্নবাসে। দয়া করি আপনারা যদি দয়া করেন নয় বুড়ি খাতিরে আর আপনারা সাহায্য করুন যে আমি গুণাগার খরচা নাইলে উপায় নাই। এলকু তো 7টা মন্দির থাকি মেঘজন, 7টা যোগ্য আছে, 7টি যোগ্য আছে, যোগ্য মাথা দিয়ে 2জন থাকি। আর কোনো উপায় নাই আমার, ওরা খান বিক্ষোভ সেবা নাই। মানে দেই নালে বসে খাই, সদগা দিলেও খাই, জোখার দিলেও খাই, ইলিল্লা দিলেও খাই, আর গাঁও গেলে আঠি। আর আমার টপিক নাই, আমার ঘৃণা করেন মানে। করে হুম। তিন হোক